শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। ভক্তগণ, আজ আস্বাদন করব জীবের স্বরূপ বিষয়। খুব সাবধানে মন দিয়ে এই আলোচনা শ্রবণ করুন। ভগবান দুটি জায়গায় জীবের স্বরূপ নির্ণয় করেছেন। ভাগবতে বলেছেন, সূক্ষ্মানামহং জীবঃ, সূক্ষ্মের মধ্যে আমি জীব। একাদশ স্কন্ধের ১৬তম অধ্যায়ের ১১তম শ্লোক। গীতায় বলেছেন, মামৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ। গীতা ১৫তম অধ্যায়ের ৭ম শ্লোক। এই দুই জায়গায় জীবের স্বরূপ বলা হয়েছে। এই স্বরূপ নির্ণয় করতে গিয়ে পরমাত্মার স্বরূপও বলতে হবে, তা না হলে জীব স্বরূপটি বোঝা যাবে না। গীতায় পরমাত্মার স্বরূপ বলা হল, উত্তমা পুরুষস্তন্য পুরুমাত্মেত্যুদাহৃতা যো লোকত্রয় মাবিশ্য বিভর্তব্যয় ঈশ্বর। গীতায় ১৫তম অধ্যায়ের ৭ম শ্লোক। এই উত্তম পুরুষ কিন্তু পুরুষোত্তম নন। শাস্ত্র একে পরমাত্মা বলেছেন। এই পরমাত্মার কাজ কি না, লোকত্রয় মাবিশ্ব বিভর্তি। ইনি স্বীয় চৈতন্য বল শক্তি দ্বারা ভূ ভুবঃ এবং স, এই তিনটি লোকের অন্তরে প্রবেশ করে ভরণ করেন। তিন লোক কথাটা উপলক্ষণ, সমস্ত জগৎকেই রক্ষা করেন। এর স্বরূপ, ইনি অব্যয় ও ঈশ্বর, সকল জগতের নিয়ামক ও নিয়ন্তা। ইনি কৃষ্ণের সাক্ষাৎ অংশ। ইনি বিভু চৈতন্য, সকল ঈশ্বরই বিভু চৈতন্য, আর জীবস্বরূপ হল অনুচৈতন্য। ইনিও কৃষ্ণের অংশ। এই জীবাত্মা ও পরমাত্মার ভেদও আছে, আবার অভেদও আছে। জীবাত্মা ও পরমাত্মা উভয়ই ভগবানের অংশ চৈতন্য। এই দিক দিয়ে দুজনের মিল। ভেদ শুধু চৈতন্যের অনুত্ব ও বিভূত্ব নিয়ে। ভাগবতে কপিলদেব মাতা দেবহূতিকে সাংখ্যতত্ত্ব বলতে গিয়ে বলেছেন, অনাদির আত্মা পুরুষ নির্গুণ প্রকৃতে পরা প্রত্যক ধামা স্বয়ং জ্যোতির্বিশ্বং যেন সমন্বিতম। ভাগবত ৩য় স্কন্ধের ২৬তম অধ্যায়ের ৩য় শ্লোক। অনাদি মানে নিত্য। অনাদি পরমাত্মাই পুরুষ। তিনি প্রকৃতি থেকে পৃথক, অসঙ্গ বলে প্রাকৃত গুণরহিত। তিনি সর্বেন্দ্রিয়ের অগম্য, কারণ অর্ণব ধামপতি সপ্রকাশ বস্তু। এই বিশ্ব তারই ঈক্ষণযুক্ত হয়ে প্রকাশিত। যিনি নিজ অবিবেকবশত দেহেন্দ্রিয় নিয়েছেন, তিনি জীব। শ্রীধর স্বামীপাদ টিকায় লিখেছেন, যৎ প্রকৃতে বিবেকেন সংসরতি সজ্জীবা যস্তু প্রকৃতিং বশীকৃত্য বিশ্বসৃষ্টাদি করতি স পরমেশ্বরা। সংসার অর্থে শরীর ধারণ। গোপাল চক্রবর্তী তার চণ্ডীর টিকায় লিখেছেন, অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগা সংসার। এই হল জীবাত্মা ও পরমাত্মার ভেদ। এখন প্রশ্ন হল, এই ভেদ ও অভেদ তো পরস্পর বিরোধী, এরা একত্র থাকে কি করে? জীবাত্মা ও পরমাত্মার তো একত্র অবস্থানের কথাই শাস্ত্র বলেছেন। এটা সম্ভব হলো কি করে? এই প্রশ্নের সমাধান আমরা প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে মহাপ্রভুর আলোচনায় দেখতে পাই।
সরস্বতীর প্রশ্ন, এই ভেদাভেদ একত্র থাকে কি করে? উত্তর, এটি অচিন্ত। একেই বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই তত্ত্ব বোঝাতে গিয়ে মহাপ্রভু দুটি উদাহরণ দিয়েছেন। সূর্যের কিরণ ওইছে অগ্নি জ্বালাচয়। সূর্য ও কিরণ, আগুন ও স্ফুলিঙ্গ, এরা একত্র থাকে তাই অভেদ। আবার কিরণে ছায়া পড়ে, সূর্যে ছায়া পড়ে না, আগুনে পা পড়ে, স্ফুলিঙ্গে পড়ে না, তাই এদের ভেদ। অনুচৈতন্য জীব অল্প আলো, তাই তাতে মায়ার ছায়া পড়ে। কিন্তু প্রভূত আলোক যে বিভু চৈতন্য, তাতে মায়ার ছায়া পড়ে না। অন্ধকার যেমন আলোর কাছে যেতে পারে না, তেমনি কুহকিনী মায়া সপ্রকাশ বিভু চৈতন্যের কাছে যেতে পারে না। শাস্ত্র বলেছেন, ধার্মাস্যেন সদা নিরস্ত কুহকং সত্যম পরম ধীমহি। ভাগবত প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। আবার ব্রহ্ম আছে, তাই জীব আছে। জীবে মায়া আছে, কিন্তু ব্রহ্মে নেই। এই জীব ব্রহ্মে অভেদ হলেও একজন মায়াকে পদদলিত করে, আর একজন মায়া দ্বারা পদদলিত হয়। এই অচিন্ত ভেদাভেদবাদের মধ্যে অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ প্রভৃতি সকল বাদই প্রবেশ করেছে। এই জীব সৃষ্টি সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে পাই জীব বিভিন্নাংশ। যেমন অনেক কাঠ দিয়ে আগুন ধরানো হলে সেই প্রজ্বলিত আগুনের স্ফুলিঙ্গ বাইরে ছিটকে এসে পড়ে, তেমনি পরমেশ্বরের লাদিনী শক্তি যখন প্রকাশ পায়, যেটি রাধা কৃষ্ণের বিলাস উৎসব, সেই সময় তার থেকে লাদিনীর স্ফুলিঙ্গ বাইরে এসে পড়ে। এরাই বিভিন্নাংশ জীব। বাইরে এসে পড়ে মানে ঈশ্বর বিমুখ হয়। দারোগা যখন বার হন, তখন তাকে যদি জিজ্ঞাসা করেন, আপনি কে মশাই? তিনি বলেন না আমি রাজকর্মচারী, বলেন আমি দারোগা। তেমনি চিৎকন জীবকে জিজ্ঞাসা করুন আমি কে, সে বলবে আমি কৃষ্ণ দাস, বলবে আমি জীব। এই হলো কৃষ্ণ বিমুখতা। বলবে না যে আমি কৃষ্ণ দাস, কারণ চৈতন্য চরিতামৃতে বলে দিয়েছেন যে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। আমি কৃষ্ণ দাস, এই জীব সেইটা ভুলে গেল। জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, অতএব মায়া তারে গলায় বান্ধিল। তেমন ভাবে যখন দারোগা বেরোচ্ছে, তখন সে বলবে না আমি সরকারি কর্মচারী, বলবে আমি দারোগা। তেমনভাবে জীবকে জিজ্ঞেস করো তুমি কে, বলবে না আমি কৃষ্ণ দাস, বলবে আমি জীব। এই হলো কৃষ্ণ বিমুখতা। আর এই জন্য মায়াও তাকে বেঁধে ফেলেছে। মায়া তো ত্রিগুণময়ী। তিন খেইয়ের সুতো যেমন মজবুত হয়, তেমনি সত্য রজ তম, এই ত্রিগুণময়ী মায়ার বাঁধন বড় শক্ত। এই বাঁধন খুলে দেবার জন্য যোগী ঋষি মুনি সব অরণ্যে কত অনুনয় করেছেন। গীতায় অর্জুনকে ভগবান বললেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। মায়ার এই তিনটি গুণের তমটি অবিদ্যাবৃত্তি, রজ প্রকৃতিবৃত্তি, সত্য বিদ্যাবৃত্তি। এই রজবৃত্তিতেই রয়েছে ব্রহ্মাণ্ড রচনার উপাদান। এরই 24 তত্ত্ব দিয়ে ভূমণ্ডল রূপ দোকানটি সাজানো হয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টি মহাভূত। তাতে আছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ওই 5টি তন্মাত্র। আর আছে তার গ্রাহক 10 বাহ্য ইন্দ্রিয়। তার মধ্যে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। 4টি অন্তরেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই হলো 24 তত্ত্বের দোকান। দোকানি স্বয়ং হলো মায়া, কিন্তু খদ্দের হবে কে? জড় তো খদ্দের হবে না,
চেতনকে খদ্দের হতে হবে। ঈশ্বর ও জীব এই দুটি চেতন বস্তু, এর মধ্যে ঈশ্বর খদ্দের হতে পারেন না, তিনি মায়ার পচামাল ছোন না, তবে জীব খদ্দের হতে পারে। জীব পরমেশ্বরের অংশ হলেও অনুচৈতন্য, তাই সে স্বরূপত দুর্বল। আর একটা কারণ আছে, সে অন্তরেও দুর্বল, কারণ সে কৃষ্ণ বিমুখ। তাই মায়া দেবী অবিদ্যাকে বলে দিলেন, যাও জীবের কাছে, বোঝাও গে তাকে। দেবী পাঠালেও অবিদ্যা ভয় পাচ্ছে। জীব অনু হলেও চেতন তো বটে, তার কাছে যাই কি করে? মহামায়া কানে কানে বলে দিলেন, যাও, কোনো ভয় নেই। ও চেতন হলেও নিজেকে ভুলে গেছে যে। অবিদ্যা শুধু হাতে যায় না, যেমন শৈরিনী রমণী পুরুষ ভোলাতে পুষ্পমাল্যাদি নিয়ে হাজির হয়, তেমনি সেও ৮৪ লক্ষ দেহ নিয়ে জীবের কাছে হাজির হয়। অস্মৃতি তো পূর্বেই জীবের ঘটেছে। জীব নিত্য কৃষ্ণদাস, এই স্বরূপটি জীবের অনাদিকাল থেকেই ভুল হয়ে গেছে। কিন্তু সে যে চিৎ এবং নিত্যশুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এই স্বরূপ তার মনে আছে। অবিদ্যা এই জায়গায় অস্মৃতি এনেছে। ফলে সে যে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এটাও তার ভুল হয়ে গেল। এর ফলে অবিদ্যা জীবের বিপর্যয় ঘটালো। বড় বড় বক্তৃতা দিয়ে বোঝাচ্ছে, এই রূপ, রস, গন্ধ, স্পর্শ বিষয় তুমি ভোগ করো। তার ডালা উজাড় করে ভোগ্যবস্তু ঢেলে দিল। আর এই বিষয় ভোগের ইন্দ্রিয় তো জীবকে আগেই দেয়া হয়েছে। এখন জীব চৈতন্যের কাছে মায়ার লেকচার খাসা লাগছে, কারণ সে যে স্বরূপ ভুলেছে। জীব তার সব কথা নিল, মায়ারানীর দোকানে যা ছিল সব বিক্রি হয়ে গেল। জীব শুধু নিল না, আমার বলে নিল, আমার বলে নিল। তদস্য সংস্মৃতির বন্ধ পারতন্ত্রঞ্চ তৎকৃতম ভবন্তঃ কর্তুরীশস্ব সাক্ষ্মিনো নিবৃত্তাত্মনা। ভাগবত ৩য় স্কন্ধের ২৬তম অধ্যায়ের ৭ম শ্লোক। পুরুষ কেবল সাক্ষী মাত্র, তিনি কোনো কর্মের কর্তা নন, স্বয়ং সুখস্বরূপ। তার ওই প্রকার কর্তৃত্ব অভিমান হলেই সংসার অর্থাৎ জন্মমৃত্যু প্রবাহ এবং কর্ম দ্বারা বন্ধন ও বন্ধনকৃত পারতন্ত্র উপস্থিত হয়। অপূর্ব দেহেন্দ্রীয় যোগে যে শরীর হয়েছে, সেটিতে এখন আমার দেহ এই বোধ হতে হতে আমি দেহ এই বোধ হয়ে গেল। এই হলো স্থূল দেহ। এখন এই স্থূল দেহের মধ্যে আরও একটি সূক্ষ্ম দেহ আছে। আত্মার গায়ে দুটি জামা, স্থূল দেহ মৃত্যুতে পড়ে যায়, কিন্তু সূক্ষ্ম শরীরটাকে আত্মা অতি মমতায় নিয়ে যায়। এটি বীজ ধানের মতো, বীজ থেকে যেমন আবার বৃক্ষ হয় তেমনি এই সূক্ষ্ম দেহ স্থূল দেহ পেয়ে পেয়ে চলেছে মুক্তি পর্যন্ত। ওই সূক্ষ্ম দেহ ১৭টি অবয়বে তৈরি। খুব সুন্দর করে শুনে রাখুন, অনেক কিছু অত্যন্ত গোপন তত্ত্ব আলোচনা হচ্ছে। এই যে সূক্ষ্ম দেহ কত অবধি যায় না, মুক্তি পর্যন্ত যায়। ওই সূক্ষ্ম দেহ ১৭টি অবয়বে তৈরি। কি কি অবয়বে তৈরি? ৫টি জ্ঞানেন্দ্রিয়, ৫টি কর্মেন্দ্রিয়, ৫টি বায়ু ও মন ও বুদ্ধি। এই ইন্দ্রিয়গুলি যা আমরা বাইরে দেখি, প্রকাশের দরজা মাত্র। আদতে ইন্দ্রিয়েরা অতীন্দ্রিয়, তাই এরা সূক্ষ্ম দেহে থাকে। সূক্ষ্ম দেহ নিয়ে চলে গেল আত্মা। যে কর্মফল নিয়ে গেল সেটি ওই সূক্ষ্ম দেহেই ভোগ করে। ওই পাপ, ওই পুণ্য যাকে কর্মফল বলছি, সে চিৎবস্তুকে ছোঁয় না। কিন্তু এমনই আত্মার আবেশ যে দেহ তার কেউ নয়, এসে জুটেছে মাত্র, সে এখন তার সুখেই সুখী, তার দুঃখেই দুঃখী হচ্ছে। দেখেন না, একখানা নতুন কাপড় কিনে সেখানে যদি পুড়ে যায় তাহলে মনটা কেমন করকর করে। আরও একটু এগোলেই দেখবেন ছেলের মাথা ফাটলে নিজের মাথা ফেটেছে বলে মনে হবে। এখন এই সূক্ষ্ম দেহের হাত থেকে রেহাই পাবার উপায় কি?
শাস্ত্র বলেছেন বীজ নির্হরণং যোগা। এই সূক্ষ্ম দেহকে মানে বীজকে নির্হরণ করা অর্থাৎ দগ্ধ করা তাকেই যোগ বলে। প্রহ্লাদ একটি উপমা দিয়ে এইটি বুঝিয়েছেন। পুকুরের পাড়ের গাছগুলোর ছায়া জলে পড়েছে, জলের তরঙ্গে ছায়া বৃক্ষ কাঁপে, কিন্তু আসল বৃক্ষ নড়ে না। এখন ওই বৃক্ষ নিজেকে দেখতে চেয়ে জলের দিকে চাইছে, ভাবছে আমি কাঁপছি। সেই রকম অন্তঃকরণ প্রতিবিম্বে আত্মা নিজেকে দেখছে, আর অন্তঃকরণের সুখ দুঃখকে নিজের বলে ভাবছে, আর মায়ার বন্ধনে কাঁপছে। যদি ভুল ভাঙে তবেই সিদ্ধি। ওই নয়ন যখন স্বরূপে পড়বে তখনই হবে যোগ, তখনই হবে বীজ নির্হরণ। এখন এই যোগের উপায় কি? ভাগবত বললেন ভক্তিযোগ। ভক্তি ধর্ম দিয়ে যেমন বীজ নির্হরণ হয়, তেমনটি অন্য ধর্ম দিয়ে হয় না। অন্যথায় ভগবানের উক্তি মামেব যে প্রপদ্যন্তে এর এব কার ব্যর্থ হয়। এই স্থূল দেহ যে পুনঃ পুনঃ জন্মায়, তার পদ্ধতিটি তৃণজলৌ কাবৎ। এই স্থূল দেহত্যাগের আগে জীব মৃত্যুকালে ভাবনা দ্বারা আরেকটি দেহ ধরে তবেই দেহ ছাড়ে। যখন কেউ এই স্থূল দেহ ত্যাগ করে, তখন এই স্থূল দেহত্যাগের আগে জীব কি করে? মৃত্যুর সময় ভাবনা করে যে আরেকটি দেহ আছে, সেই দেহটাকে ধরে সে এই প্রাকৃত দেহ ছেড়ে দেয়। এই ভাবনা দ্বারা দেহ ধরা কী রকম জানেন? এটি স্বপ্নবৎ। স্বপ্নে আমরা ভোগ করি, বিচরণ করি, কিন্তু স্থূল দেহ বিছানায় পড়ে থাকে। বারবার এই স্থূল দেহ গ্রহণের কারণ বীজ মরেনি। দেহের প্রতি একটা থুৎকার বোধ হয়নি। দেহের প্রতি এই ধিক্কার বোধটিকে পাকা করতে হবে, মুখস্থ থাকলে হবে না। এই বোধ হলে দেহের প্রতি মমত্ববোধ ক্রমশ পাতলা হয়ে যাবে। এ সম্বন্ধে একটা উদাহরণ দিচ্ছি। অপুত্রক ব্যক্তি দত্তক পুত্র নিলেন। পুত্রটি বড় হয়ে উঠল, পিতার সমস্ত সম্পত্তির মালিক সেই হবে। উইল এখনো করা হয়নি। এমন সময় ভদ্রলোকের একটি ছেলে হলো। এখন ক্রমশ দত্তক ছেলেটির প্রতি তার আকর্ষণ পাতলা হতে থাকলো। তেমনি আমাদের কৃষ্ণদাস পাকা হলে সূক্ষ্ম দেহের আবেশ পাতলা হয়, তখন একে ত্যাগ করা যায়। ভাগবত রাসের পূর্বে শরৎ বর্ণনা প্রসঙ্গে বলেছেন, শনৈ শনৈর জহু পঙ্কং স্থলান্যামঞ্চ বিরুধা যতাহং মমতাং ধীরা শরীরাদি সনান্তসু। ভাগবত দশম স্কন্ধের 20তম অধ্যায়ের 39তম শ্লোক। জিতেন্দ্রীয় ব্যক্তিগণ যেরূপ শরীরাদি অনাত্ম পদার্থ বিষয়ে ক্রমে ক্রমে অহং মম ভাব পরিত্যাগ করেন, সেইরূপ সরদাগমনে স্থূলভাব ক্রমশ পঙ্কিল ভাব এবং লতা সকল অপক্য ভাব পরিত্যাগ করেছিল। আমাদের পাপ পুণ্য ভোগের দ্বারা ক্ষয় হয়, এর বিনিময় হয় না। অর্থাৎ 3 পো পুণ্য আর 1 পো পাপ থাকলে 1 পো পাপের জন্য 1 পো পুণ্য বাদ দিলাম, সেটি চলবে না। এই দুটোই বন্ধন। হতে পারে একটি সোনার শিকলের বন্ধন আর একটি লোহার শিকলের বন্ধন, বন্ধন তো বটে। এই বন্ধন থেকে রেহাই পেতে হলে উভয়তেই ত্যায্য বুদ্ধি করতে হয়। না পুণ্যং না পাপং না সুখম না দুঃখম। একেই বলে ইহা মূত্র ফলভোগ বিরাগ। ঐহিক ও স্বর্গীয় সুখে বিতৃষ্ণা জন্মাবে। তখন আত্মা বিপর্যয় ও অস্মৃতির হাত থেকে, অর্থাৎ মায়ার আবরণ ও বিক্ষেপের হাত থেকে রেহাই পায় ও জীব তার নিজস্বরূপ সে নিত্য কৃষ্ণদাস এই বোধে প্রতিষ্ঠিত হয়। উপনিষদ এই কথাই বলেছেন। যখন জীব সেই স্বর্ণবর্ণ পুরুষকে দেখে, তখন সে পাপ পুণ্য বিধৌত করে বিদ্বান হয়, আর সেই পরম পুরুষের অজত্ব অমরত্ব
বিষকত্তাদি গুণ গ্রহণ করে যদা পশ্যতে রুক্মবর্ণং কর্তারমীশং পুরুষং ব্রহ্মযোনিম তদা বিদ্যান পুণ্য পাপে বিধূয় নিরঞ্জন পরমং সাম্যমুপৈতি। মুন্ডক উপনিষদ। শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম।